হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো গুনাহগার ব্যক্তি, যখন কোনো পাপী ব্যক্তি পাপ করে, পাপ করার পরে বলে আমি নাকতু জামবান, আমি বড় পাপ করেছি, আমি বড় অপরাধ করেছি, ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা রে, আলিম আব্দি একে জানে আল্লাহু রাব্বান, তার একজন প্রতিপালক রয়েছে, তার একজন রব রয়েছে, ফাগফিরলি, চাইলে তাকে মাফ করে দিতে পারে, ওয়ায়াকুতু মিনহু, আমার চাইলে তাকে শাস্তিও দিতে পারে। ও আমার ফেরেশতারা, সে কি জানে তার একজন রব রয়েছে, সে যদি জেনে বুঝে আমার কাছে তাওবা করে তো আমি রব তার গুনাহগুলিকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুম্মা মাকাশা মাশা আল্লাহ, দিন যায় রাত যায় মাস চলে যায়, কিছুদিন যাওয়ার পরে লোকটা আবার তাওবা ভঙ্গ করে আবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি বড় অন্যায় করেছি রে মালিক, আমি বড় পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি ছাড়া কোনো ক্ষমাকারী নাই, তুমি ছাড়া কোনো মাফকারী নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে ডাক দেয়, আমার ফেরেশতারা রে, আন্না লাহু রাব্বান, সে কি জানে তার একজন রব রয়েছে, চাইলে তাকে শাস্তি দিতে পারবে, আবার চাইলে তাকে মাফ করে দিতে পারবে। ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যদি আমি আল্লাহকে জেনে বুঝে আমার কাছে তওবা করে, তো আমি আল্লাহ আমার বান্দার तमाम জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুম্মা মাকাশা মাশাআল্লাহ, আবার দিন যায় রাত যায় মাস চলে যায়, আবার তওবা ভঙ্গ করে আবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি পাপ করেছি, অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। আবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, সে কি জানে তার একজন রব রয়েছে, চাইলে তাকে মাফ করতে পারবে, আবার চাইলে তাকে শাস্তি দিতে পারবে। ও আমার ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যদি আমি আল্লাহকে মেনে জেনে বুঝে আমার কাছে তওবা করে, তো আমি আল্লাহ আমার বান্দার तमाम জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা যতদিন পর্যন্ত পাপ করবে আর পাপ হয়ে যাওয়ার পরে আমার কাছে তওবা করবে, তওবা করতে দেরি হবে, আমি রবের মাফ করতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ।